তোমরা অনেকেই ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করছো, প্রতিনিয়ত শর্ট ভিডিও টাইম মতন আপলোড করছো, কিন্তু কোনোভাবেই তোমাদের শর্ট ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারছো না, ভিউজ নিতে পারছো না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, যারা প্রতিনিয়ত সঠিক সময়ে শর্ট ভিডিওগুলো আপলোড করেও নিজের চ্যানেলটা কিন্তু ভিডিওগুলোকে ভাইরাল করতে পারছো না এবং অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারছো না। তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটা পুরো দেখো, তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবে। এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, কারণ একটা ছোট্ট চ্যানেলে তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন। তার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, কারণ লাইক কমেন্ট পেলে আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে আরও ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছেটা অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আজকে বর্তমানে লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ক্রিয়েটার দেখতে পাই, কারণ এই যে শর্ট ভিডিও বানানো খুবই ইজি ব্যাপার। এবং একটা মানুষের মধ্যে যদি সামান্য কিছু ক্রিয়েটিভিটি থাকে, মানে লিপসিং করা, একটুখানি নাচ, একটুখানি গান, মানে যে একটুখানি অবশ্য তোমার মধ্যে একটুখানি মানে লজ্জা শরমটাও কিন্তু, লজ্জা ব্যাপারটাও কিন্তু কম থাকতে হবে। কারণ প্রথম তুমি এই ভিডিওগুলো বানাতে গেলে হয়তো যেখানে সেখানে তোমাকে কিন্তু কেউ ক্রিটিসাইড করতে পারে, বা কেউ একটু লজ্জা তুমি পড়ে যেতে পারো। তো সেগুলোও কিন্তু তোমাকে একটু সাইডে রেখে নিজের জন্য নিজেকে তৈরি করতে হবে এবং নিজেকে কাজ করতে হবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু সেই সব মানে ক্রিয়েটারদের জন্য, যারা কিন্তু খুব সবকিছু মেনটেন করে ভিডিও তৈরি করছো, কিন্তু কোনোভাবে নিজের চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারছো না। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করতে পারি। দেখো, আজকে শর্ট ভিডিওকে মনিটাইজেশন ইউটিউবে যেসব ক্রাইটেরিয়াগুলো আছে, লং ক্যাটাগরি এবং শর্ট ক্যাটাগরি। লং ক্যাটাগরিতে আমরা দেখেছি যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যেরকম কমপ্লিট করতে খুবই প্রচন্ড অসুবিধার কাজ হয়, ঠিক সেরকমই একটা শর্ট ক্রিয়েটারের ক্ষেত্রে কিন্তু 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করাটা কিন্তু খুব কঠিন কাজ হয়। যদি তোমার কন্টেন্টে সঠিক কন্টেন্ট না তৈরি করো এবং ভাইরাল কন্টেন্ট, ট্রেন্ডিং কন্টেন্ট না তৈরি করো, তাহলে কিন্তু তুমি কোনো দিন তোমার ইউটিউব চ্যানেল মানে শর্ট চ্যানেলকে কিন্তু মনিটাইজেশন করতে পারবে না। তো আজকের এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা পুরো দেখো, পুরো দেখলে অবশ্যই বুঝতে পারবে কি করে আমরা আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারি। ঠিক আছে, দেখো, সবার আগে আমরা যে কাজটা করব, আমরা সবার আগে কি করব, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবো। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি। ইউটিউব চ্যানেলে চলে আসছি। চলে আসার পরে দেখো, এইখানে তোমরা দেখতে পাবে এমন অনেক শর্ট আমরা দেখতে পাবো, বিভিন্ন টাইপের শর্ট কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, দেখো এখানে কিন্তু সব শর্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে শর্টগুলোর মধ্যে কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা শর্টে কিন্তু যেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু কোয়ালিটি একটা বহুত বড় ব্যাপার। কোয়ালিটি কিন্তু তোমাকে ভালো করতেই হবে। কোয়ালিটি মানে এখানে ভিডিও কোয়ালিটি, মানে তোমার অ্যাকচুয়াল তোমার যে নিজের যে মানে কোয়ালিটি, কি কোয়ালিটি তোমার ভালোভাবে সেই ভিডিওগুলোকে চয়েস করা, নিজেকে কমপ্লিট ভাবে সেই ভিডিওতে দেওয়া। ঠিক আছে, নিজের পার্সোনাল কোয়ালিটি আর কি, তারপর তার সাথে সাথে ভিডিও কোয়ালিটি। তো এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। ঠিক আছে, করার পরে দেখো, আমরা এবার নিচের দিকে দেখছি যে আমরা যেই শর্টগুলো দেখছি, সত্যিকারের কিন্তু এক একটা শর্ট কিন্তু তোমরা দেখো, এক একটা শর্ট কিন্তু এক একটা জায়গায় কিন্তু ভাইরাল, এক একটা জায়গায় ভাইরাল। তারপরে দেখো, এখানে তোমরা দেখো প্রত্যেকটা শর্ট। এবার আমরা যখনই এখানে আমরা কি লিখছি, এখানে আমরা লিখবো হ্যাশট্যাগ শর্ট। হ্যাশট্যাগ শর্ট বলে যখনই দেখলাম, এখানে চলে আসছি। দেখো, এইখানে চলে আসার পরে তোমরা দেখো এই জায়গায়, এখানে তোমরা যেই শর্টগুলো দেখতে পাচ্ছ, এখানে মিলিয়ন ভিউজ, এখান থেকে 115 ভিউজ, এখানে 65, এখানে 111, এখানে 41, এরকমভাবে তুমি নিচের দিকে আরো আসবে। সব কটা শর্টে কিন্তু মিলিয়ন ভিউজ তুমি দেখতে পাবে। ঠিক আছে, এবার দেখো শর্টগুলো যখনই আমরা এখানে ক্লিক করে দেখার জন্য ক্লিক করছি, তো তোমরা দেখতে পেলে এই যে শর্টগুলো করেছে, এখানে শর্টগুলোর মধ্যে তুমি কিন্তু যখন এই শর্টগুলোর মধ্যে ঢুকবে না, তখন নিজেই স্ক্রল করতে ভুলে যাবে এই শর্টগুলো। তো ভাবো যে তুমি ঠিক যেরকম এই শর্ট একজন ক্রিয়েটার হয়ে স্ক্রল করতে ভুলে যাচ্ছ, তাহলে অন্য একজন যারা দেখছে অডিয়েন্স, তারা কি করবে? তারা তো পরপর একটা করে এরকম উঠাবে, একটা করে শর্ট কতক্ষণ ধরে দেখবে, কবার ভালো লাগলে আরো কতবার দেখবে। তো তোমাকে কিন্তু সেই ধরনের সাবজেক্ট বের করতে হবে, যে সেই ধরনের সাবজেক্ট বের করে তবে তোমাকে সেই ভিডিওগুলোকে নিতে হবে, সেই সাবজেক্ট অনুযায়ী কাজ করতে হবে। তোমাকে একটা ভিডিও দিনের মধ্যে তোমাকে 2-3টে ভিডিও আপলোড করতে হবে। তার মধ্যে ধরো একটা ট্রেন্ডিং মানে সাবজেক্ট থাকবে, একটা থাকবে হচ্ছে তোমার নিজস্ব পার্সোনাল সাবজেক্ট। সেরকম ভাবে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। দেখো, এই যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি আমার চ্যানেলে দেখিয়েছি কি করে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো এভাবে তৈরি করতে হবে। এবার আমাকে যে কাজটা করতে হবে, সবার প্রথমে আমি কোথায় চলে যাবো, প্লাস অপশনে চলে আসবো। এই প্লাস অপশনে চলে আসবো। প্লাস অপশনে চলে আসার পরে
এই প্লাস অপশনে চলে আসলাম। প্লাস অপশনে চলে আসার পরে আমরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে শর্ট বলে একটা অপশন আছে, এই শর্ট অপশনটাতে আমরা চলে আসব। এই শর্ট অপশনে চলে আসলাম। শর্ট অপশনে চলে আসার পর যেই কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে এই যে এখানে চলে আসলাম, চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আসার পরে আমাকে কি করতে হবে, এখানে আমার অ্যাড অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে তুমি কি করবে, তোমার ভাইরাল কোনো ভিডিও, তুমি যে ধরনের ভিডিও নিতে চাও, যেই ভিডিওটা তুমি নিতে চাও, মানে অলরেডি তোমার ভিডিওটা তুমি এখানে তৈরি করে রেখেছো। ঠিক আছে, দেখো আমি তো সেরকম ভিডিও নেই আমার, আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, যেহেতু আমার এখানে টেকনিক্যাল ক্যাটাগরির কাজ করি আমি, আমার এখানে সেরকম কিন্তু ভিডিও নেই। তো আমি এখানে এই ভিডিওটা নিয়ে নিলাম, নিয়ে নেক্সট অপশনে ক্লিক করলাম। এইবার এখানে আমাকে যে মেন কাজটা করতে হবে, এবার ডান অপশনে করতে হবে, ডান হয়ে যাবে। এরপর আমাকে নিতে হবে আমার এখানে একটা সঠিক মিউজিক সং। ওকে, সঠিক মিউজিক সং আমাকে নিতে হবে। এবার সেই মিউজিকটা আমি কোথা থেকে নেব, কারণ যেই মিউজিকটা, যে কোনো মিউজিক নিলে কিন্তু তোমার হবে না, তোমাকে চেষ্টা করতে হবে যে এমন কোনো মিউজিক নিতে যেটা অবশ্যই আজকের দিনে ভাইরাল চলছে, ট্রেন্ডিং এর মধ্যে চলছে। দেখো এইখানে তুমি ক্লিক করতে পারো, এখানে ক্লিক করলে অবশ্যই তুমি কিন্তু তোমার সেখানে চলে যাবে যেখানে তোমার মিউজিকটা ভাইরাল আছে। এবার ধরো আমি এখানে ব্যাকে ক্লিক করলাম, ব্যাকে ক্লিক করার পরে আমি এখানে ইউটিউবে ক্লিক করলাম। ঠিক আছে, ধরো আমি ব্যাকে চলে আসছি, আমি এখানে ডিলিট করে দিয়ে আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিই। ব্যাকে চলে আসছি, ব্যাকে চলে আসার পরে দেখো এই যে এই অপশনটা তোমরা দেখতে পাচ্ছ একদম কোনাতে, এই যে একদম কোনাতে এখানে দেখতে পাচ্ছ, এইখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এইখানে আমরা ক্লিক করলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবার আগে কিন্তু আমরা আগে কি দেখতাম, এই জায়গাটা ট্রেন্ডিং বলে একটা অপশন ছিল, ট্রেন্ডিং। এই ট্রেন্ডিং অপশনটা কিন্তু আজকে আর এখানে নেই, এখান থেকে কিন্তু চলে গেছে। এখন আমরা কিন্তু এই অপশনটা দেখতে পাচ্ছি না। এখন আমাকে কি করতে হবে, তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ মিউজিক, মুভিজ, লাইভ, গেমিং, নিউজ, স্পোর্ট, কোর্স, বিভিন্ন অপশন কিন্তু ভাগে ভাগে চলে এসছে। তো আমাকে যে কাজটা করতে হবে, আমরা মিউজিক অপশনে ক্লিক করব। যখনই মিউজিক অপশনে আমি ক্লিক করলাম, এবার দেখো আমরা নিচের দিকে চলে আসছে। নিচের দিকে আমাকে দেখতে পাবো এখান থেকে যে কোন ভিডিওগুলো, কোন মিউজিকগুলো কিন্তু এখানে খুব ভালো ট্রেন্ডিংয়ে আছে। ঠিক আছে, এবার এখন নিচের দিকে আমরা চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাবে, এখান থেকে দেখো এই যে এখানে ডিসকভার নিউ মিউজিক পোস্ট, এই পোস্টও তোমরা ক্লিক করতে পারো। ক্লিক করে এখানে তোমরা দেখতে পারো, এখানে অনেক কিছু তোমরা দেখতে পারো। এবার আমরা হোমেই ক্লিক করে রাখবো। এবার এখান থেকে দেখো নিচের দিকে আসবো, এই দেখো এখানে অনেক কিছু তোমরা এখানে দেখতে পারো। নিচের দিকে দেখো টুডে গ্লোবাল হিটস। ঠিক আছে, এরপরে আরো নিচের দিকে আসো, এখানে এখানে দেখো তোমরা এখানে এসে কিন্তু আরো অনেক কিছু তোমরা দেখতে পাবে। মিউজিক ফর রোমান্স, রোমান্স টাইপের মিউজিক। ঠিক আছে, এরপরে ড্যান্স বাই ড্যান্স, তোমরা মানে যেটা চাও সেটাই কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। নিউ মিউজিক ভিডিও, 90 মিউজিক। ঠিক আছে, আরো নিচের দিকে তোমরা চলে গেলে, আরো নিচের দিকে তোমরা চলে আসো। তো আমি এখানটা ক্লিক করেছি, দেখো এখানে টপ মিউজিক ভিডিও অফ ইন্ডিয়া, এই টপ মিউজিক ভিডিও অফ ইন্ডিয়া, দেখো এখানে আমরা ক্লিক করলাম। দেখেছো, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে তুমি দেখো এখানে এই যে মানে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, মিউজিকগুলো, এই দেখো এই মিউজিকটাই একদম এক মাসে কিন্তু 196 মিলিয়ন, এটা 3 মাসে 307 মিলিয়ন, এটা 1 মাসে 96 মিলিয়ন, এটা 6 মাসে 446 মিলিয়ন। হ্যাঁ, এরকম মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ হয়েছে এই যে এই মিউজিকগুলো অ্যাড করার জন্য। তো আমাকে যে কাজটা করতে হবে, আমি 1 মাসে যে 200 মিলিয়নের কাছে যেটা সাইরিয়া, তো আমি এটা নিয়ে এটা ক্লিক করলাম। যখনই এটাতে আমি ক্লিক করব, দেখো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তোমরা এখানে দেখো আমরা এই মোর অপশনে ক্লিক করব। এই মোর অপশনে ক্লিক করলাম, নিচের দিকে চলে যাচ্ছি। দেখো এইখানে এসে তুমি দেখতে পাবে যে এই মিউজিকগুলোতে কোন কোন মানে ভিডিও তৈরি হয়েছে, কত ভিডিও তৈরি হয়েছে। ঠিক আছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে 65 মিলিয়ন, এই দেখো 65 মিলিয়ন, 66 মিলিয়ন, 27 মিলিয়ন, 31 মিলিয়ন, এগুলো কিন্তু এরকমভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা নিচের দিকে আসছি। এইখানে তোমরা দেখো যেগুলো শর্ট রিমিক্সিং অল ভিডিও, দেখো এখানে সবগুলো এর ভিডিওর ওপর তৈরি হয়েছে, এদের গানের ওপর। এখানে তোমরা দেখো এই যে এইটা 40, 32, 17, 16, 19, প্রচুর পরিমাণে ভিডিও তৈরি হয়েছে। ঠিক আছে, এইবার আমি যে কাজটা কি করব, আমাকে যে কাজটা করতে হবে, আমি দেখো ব্যাকে চলে আসছি। ঠিক আছে, এখানে এই যে এখানে বলিউড হিট যেটা ছিল আর কি, এই যে এখানে সাইরিয়াটা চলে আসছে। আবার এখানে আমি ক্লিক করলাম। এই দেখো এবার আমি কি করব, এখানে ক্লিক করলে এখানে রিমিক্স অপশনে ক্লিক করছি। এখানে আমি রিমিক্স অপশনে ক্লিক করার পর আমাকে কি করতে হবে, এই সাউন্ড অপশনে ক্লিক করতে হবে। দেখো এই যে সাউন্ড অপশন, এখানে আমাকে ক্লিক করতে হবে। আমি সাউন্ড অপশনে ক্লিক করলাম। যখনই সাউন্ড অপশনে ক্লিক করলাম, এখানে দেখো তোমরা এই ওপরে তোমরা দেখতে পাচ্ছ, এই ওপরে কিন্তু আমার সেই গানটা চলে এসছে, এখানে সেই গ্রাফটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এইবার আমাকে যে কাজটা করতে হবে, আমি কি করব, এবার আমাকে এই গানটা তো আমি নিয়ে নিয়েছি, এই গানটাকে আমার ডান করতে হবে।
ডান করে দিলাম, এখানে দেখো চলে এসছে। এবার অ্যাড ভিডিও, এই ভিডিওটাকে আমি অ্যাড করব। কোন ভিডিও অ্যাড করব? একটা ভিডিও আমাকে নিতে হবে। তো যে কোনো একটা ভিডিও, যেহেতু আমার কাছে ভিডিও সেরকম নেই, আমি যে কোনো একটা দেখছি, চেষ্টা করছি কোনো ভিডিও এরকম আছে নাকি 1-2 সেকেন্ডের বা 10 সেকেন্ডের। সেরকম ভিডিও তো আমি খুঁজে পাচ্ছি না। চলো আমি এখানে এটাকে নিয়ে নিচ্ছি, যেটা নিয়েছিলাম। এখানে এটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এইবার দেখো ডান অপশনে ক্লিক করে দিলাম। যখনই ডান অপশনে ক্লিক করে দিলাম, এখানে কিন্তু একটা প্রসেসিং তোমাকে হতে দিতে হবে, নাহলে অন্য কোনো কাজ তুমি করতে পারবে না। এখানে প্রসেসিংটা হতে দাও। হতে দেওয়ার পরে কিন্তু কিছু অপশন তুমি আরো, তোমাকে কিছু জিনিস কিন্তু অ্যাড করতে হবে। প্রসেসিংটা হয়ে গেলে তোমরা দেখতে পাবে এই কোণার দিকে কিন্তু একটা কাজ আছে ছোট্ট, সেই কাজটাকে আমাকে করতে হবে। এখন কিন্তু গানটা এখানে লেগে যাবে। এই গানটা কিন্তু মারাত্মকভাবে ভাইরাল হচ্ছে, ঠিক আছে। এখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তুমি এখানে কি করো, এখানে ডান, এখানে রাইট চিহ্নে ক্লিক করে দাও। রাইট চিহ্নে ক্লিক দেওয়ার পরে এখানে শুরু হয়ে গেল। এখানে তুমি কিছু ক্যাপশন লিখতে পারো। এই দেখো তোমার এখানে কিছু গ্রেডিং চেঞ্জ করতে পারো, তোমার কালার গ্রেডিং। এখানে টিক মেরে দাও। টিক মেরে দেওয়ার পরে এই যে অপশনটা তোমার আছে দেখো, এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তোমাকে কি করতে হবে, তোমার যে কথাটা এটাকে বাড়িয়ে দাও, আর এই গানটাকে পুরো নিচে নিয়ে আসো, ঠিক আছে। এবার আমরা কি করব, নিয়ে আসার পরে তাতে কি হবে বলতো, তোমার যে ভয়েসটা সেটা সবার কাছে পৌঁছবে। আর গানটা শুধু ইউটিউবের অ্যালগরিদমে সেট করে দিলাম। আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে আমরা এখানে কি করছি দেখো, এই ভিডিওগুলো তৈরি করো, নমস্কার, জয় হিন্দ, পিছনে গানটা হতে থাকবে, ঠিক আছে। এইবার দেখো এখানে নেক্সট অপশনে আমরা ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু এই পেজটা এভাবে মানে পুরো চলে আসবে। এইখানে তোমরা কি করো, সুন্দর করে একটা টাইটেল দাও, ঠিক আছে। তোমার টাইটেল, তোমার ভিডিওটা তুমি যেই রিলেটেডে বানিয়ে সেটা টাইটেল দাও। হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, এই দুটো তিন টাইটেল দাও। তারপরে তোমার অবশ্যই কি করবে, তোমার যদি এআই দিয়ে কোনো ভিডিও তুমি অ্যাড করে থাকো, এআই, ঠিক আছে, পার্সোনালি তুমি যদি এআই ব্যবহার করে থাকো এই ভিডিওর মধ্যে, তাহলে অল্টারেট কন্টেন্ট কোনটা, সবসময় তোমাদের বলি একটা জিনিস, এই যে এই জায়গায় যে অল্টারেট কন্টেন্ট যে অপশনটা আছে, এই যে অল্টারেট কন্টেন্ট অপশন, সবসময় এই সেটিংসটাকে মনে করে করার চেষ্টা করবে। যদি এআই ব্যবহার করে থাকো তাহলে কিন্তু তোমরা এইখানে এসে কি করবে, ইয়েস করবে। আর যারা টেকনিক্যাল ক্রিয়েটার, যারা ওখান থেকে কিছু এডুকেশন পারপাসে দেখাচ্ছ ছোটখাটো, তারা কিন্তু নই করবে, তাদের কিন্তু ওই এআইটা কোনো ইয়ে নয়, তারা কিন্তু নই করবে। যারা এই ভিডিওটা এরকম কোনো শর্টস ক্রিয়েটার, শর্ট ভিডিও বানাচ্ছ এআই দিয়ে, চ্যানেলে আপলোড করছো, সেই ধরনের ক্ষেত্রে যে তোমরা অবশ্যই ইয়েস করবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে করার পরে ভিডিওটাকে সুন্দর করে নিজের চ্যানেলে আপলোড করো, এবং আপলোড করার পরে ভিডিওটাকে তোমরা দেখো কোথায় যাচ্ছে, না হলে 1-2 দিন পরে গিয়ে আবার ভিডিওটাকে বুস্ট করার চেষ্টা করো, সেই গানটাকে চেঞ্জ করার চেষ্টা করো। এইভাবে তোমরা কিন্তু তোমাদের করতে হবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা ক্লিক করে দিও, লাইক কমেন্ট করতে ভুলবে না। এটা ছোট্ট চ্যানেল, তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন। তো আমরা কিন্তু এই ধরনের ভিডিও, আমাদের আরেকটা চ্যানেল আছে ড্রিম ক্রিয়েটার ইউটিউব চ্যানেল, তোমরা সেখানে গিয়েও কিন্তু দেখতে পারো। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো তোমার সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।